বন্ধুরা আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? কানাডায় অলস সময় পার করছি। ভাবলাম তোমাদের সাথে মন্ট্রিয়ালে কিছু বিষয় নিয়ে শেয়ার করি। আজ 20 আগস্ট 24 সাল। আমাদের কানাডা মন্ট্রিয়ালে অবস্থান 19 দিন চলছে। মন্ট্রিয়াল আজ সারাদিন ঝিমঝিম বৃষ্টি পড়ছে, ঠান্ডাও পড়ছে প্রচুর। চিন্তা করছিলাম আজ সারাদিন বাসা থেকে বেরোবো না। বিকেলে সুমি বলল রাতে রান্নার চাউল নেই। ভেবেছিলাম আজ যেহেতু বৃষ্টি পড়ছে সারাদিন বাসায় থাকবো, কিন্তু যেহেতু রাতে রান্নার চাউল নেই তাহলে তো বাজারে যেতে হবে, কোনো উপায় নেই। কয়েকদিন আগে সারব্রোকে গিয়েছিলাম। ওখানে বিজনেস র্যালিতে আমি ও তামিম দুটা ছাতা গিফট পাই। সেই ছাতা দুটো আজ কাজে লাগলো। সেই ছাতা নিয়ে আজ দুজন বেরিয়ে গেলাম বাজারে যাওয়ার উদ্দেশ্যে। ফ্রুটস সেভিতে যাব, চাল কিনতে হবে। আমাদের 18 দিনের চাউল লেগেছে 9 কেজি, অর্থাৎ 20 পাউন্ড। 9 কেজি চাউলের দাম বাংলাদেশি টাকায় পড়েছে এই আপনার 2366 টাকা, $26। আমরা যেহেতু চিটাগাঁয়ের মানুষ, ভাত খুব কম খাই, তো এর মধ্যে আমরা বাইরেও দু একটা লাঞ্চ ডিনার করেছি 2-4 বার, যার কারণে চাউল কম লেগেছে। না হয় কোনোভাবে তো 9 কেজি চাউল 36 ভেলা হওয়ার কথা না। যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম ফ্রুট হেভিতে। ফ্রুট হেভিতে বিশাল বাজার। বিশাল বাজার বলতে এখানে সবজি থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায়। সবজি বেশি পাওয়া যায়। তো এখানে আসার আমাদের উদ্দেশ্য হচ্ছে এখান থেকে চাউলটাই কিনবো, কারণ চাউল খুব সস্তা, ইন্ডিয়ান চাউল বেশি পাওয়া যায় এখানে। আর বাদ বাকি শপিংটা আমরা প্লামন্ডো মেট্রোর পাশে মার্সি ভিক্টোরিয়াতে করি। ওটা ইন্ডিয়ান একটা দোকান, ওখান থেকে নিই। এখান থেকে আমরা চাউলটাই নিব। গতবার চাউল নিয়েছিল 26 টাকা দাম, 9 কেজি সামথিং। বাট এবার আমরা অন্য চাউলটা নিব। এর মধ্যে ঘুরে দেখব, যেটা ভালো লাগে হয়তো টুকটাক কিনলে কিনতেও পারি। জাস্ট এটা শেয়ার করার কারণটা হচ্ছে তোমরা অনেকে হয়তো মন্ট্রিয়াল আসবে, অনেকের হয়তো আসার আগ্রহ আছে, বাট আমার এগুলো জানানোর কারণে হয়তো তোমাদের কিছুটা সুবিধা হতে পারে। এটা আর কি। আমি অলস সময় পার করছি, চিন্তা করলাম একটা ভিডিও করে ফেলি। তো এখানে সবজি বাজারে যেটা হয়, ফ্রেশ সবজির পাশাপাশি ওরা যেটা 2-4 দিনের মধ্যে সবজি নষ্ট হয়ে যাবে ওই সবজিটাগুলোকে আলাদা করে রাখে, আলাদা করে প্যাক করে ওটা কম দামে দেয়। ওরা কম দামে দেয়, যেহেতু আজকে কালের মধ্যে কেউ রান্নাবান্না করলে যেহেতু এটা কাজে লাগে, ওদেরও বিক্রি হয়ে গেলো। এই ডালটা 1.8 কেজি দাম হচ্ছে $6, বাংলাদেশি টাকায় 90 টাকা করে ধরলো, 540 টাকা। তো এই ডালটা সেম ডালই মার্সি ভিক্টোরিয়াতে 2-1 টাকা কম আছে, কম দিয়ে পাওয়া যায়। যেহেতু মার্সি ভিক্টোরিয়াতে দাম কম, আমি ওখান থেকেই নিব। যাই হোক, ওই যে এই তেলটা ইউনিকো আমি গতবার নিয়েছিলাম মার্সি ভিক্টোরিয়া থেকে $11 দিয়ে, এখানে $12.99, তার মানে $13, $2 ডিফারেন্স, $2 ডিফারেন্স। এই বাজারের কথা আমি বলছিলাম, এই সবজির কথা। এই সবজিগুলো এই যে এখানে ঢেঁড়স দেখছেন, ঢেঁড়স 250 গ্রামের মতো হবে $1। $1 মিনস 90-91 টাকা এরকম আর কি। এই যে 2-3টা শসা, এগুলা খুললে একদিন দেখা যাবে না, রান্না করে ফেলতে হবে এরকম এই অবস্থা। এই যে সবজি সেম, এখানে ফরমালিন যেহেতু নাই সেহেতু খুব দ্রুত নষ্ট হয়ে যায় তরকারি, ফ্রিজে রাখতে হয়। এই যে আম, এই আম আমরা এই আম খাওয়ার মতো না, তারপরও তারা রেখেছে 4টা আম $1। এমনিতে আম প্রচুর দাম, এই 4টা ফ্রেশ আম কিনতে গেলে 3-4 টাকা নেবে, $4 নেবে। তো এই যারা কম টাকায় জিনিস কিনতে চায় তারা এখান থেকে নিয়ে যায় আর কি, $1 করে নিয়ে যায়। আমরা মূলত আছি চাউলের জন্য, চাউলটাই নিব। যেহেতু চাউল, আমি একা মানুষ, আমার ট্রলিটাও ছোট, বড় চাউল নেওয়া যাবে না। তো এই চাউলটা দাওয়াত নিয়েছিলাম আমি গতবার, তাও 9 কেজির মতো। ওটা এবার নিব না। এবার যেটা নিয়েছি আমরা ইন্ডিয়ান বাসমতি চাউল, 20 টাকায়, $20 নিয়েছি। তো চাউল নিয়ে আমরা বেরিয়ে গেলাম। আমাদের ট্রলিতে বাজারের ট্রলি ব্যাগটার মধ্যে শুধু চাউলটাই নিলাম। আর অন্য কিছু বৃষ্টি যদি কম থাকে তাহলে সামনের দিকে যাব, মার্সি ভিক্টোরিয়াতে যাব, না হয় আজকে বাসায় চলে যাব। তো